ধন্যবাদ। ব্যায়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আনিসুজ্জামান, প্রভাষক বাংলা। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের আজকের পাঠ মান বন্টন। আমরা ফুললি 100 মার্কসের মান বন্টনটা প্রথমে দেখাবো, যেহেতু এই ক্লাসটি দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস। সো প্রথমেই প্রত্যেক শিক্ষার্থীর ডিটেলস মান বন্টনটা জানা খুবই জরুরি। আর একজন শিক্ষার্থী যদি তার মান বন্টনটা সঠিকভাবে রপ্ত করতে পারে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার 50% প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়। সো তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো, তাহারা পারলে খাতা বা এই জাতীয় কোনো বই পুস্তক তোমাদের কাছে থেকে থাকলে সেটাকে সঙ্গে নিয়ে বসলে আমার জন্য সুবিধা হবে, তোমার জন্য সুবিধা হবে। তো বাংলা ব্যাকরণে যে দ্বিতীয় পত্র, আমরা বাংলা দ্বিতীয় পত্র যেটা পড়াই, সেখানে দুইটি অংশ থাকে। একটি হচ্ছে ব্যাকরণ অংশ, আর একটি হচ্ছে নির্মিতি অংশ। ব্যাকরণ অংশে থাকে 30। এখানে 6টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রত্যেক প্রশ্নের মান 5 থাকে এবং প্রত্যেকটা প্রশ্নই অথবা নির্ভর। এখন এই মুহূর্তে তোমাদের আগের সিস্টেম চেঞ্জ হয়ে এখন তোমাদের সেটা জানতে হবে যে প্রত্যেকটি প্রশ্ন, অর্থাৎ তোমাকে এখানে মোট 12টি প্রশ্ন ফেস করতে হবে। প্রত্যেকটি প্রশ্নেরই অথবা পাবে, শুধুমাত্র 12 নম্বর রচনা ছাড়া। তো যাই হোক, এবং নির্মিতি অংশে প্রশ্ন থাকবে 6টি। প্রথম 5টিতে থাকবে 10 করে, 5 দুগুণ 10। এবং আপনারা জানেন যে একটি রচনা থাকে, সেই রচনায় 20 মার্কস থাকবে, এই মিলে 70। তো ঠিক আছে, এবার আসি আমরা ব্যাকরণ অংশের যে 30 আছে, সেই 30কে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই আমার সাথে একটু খেয়াল করবেন। আমরা ব্যাকরণ অংশ লেখাটা রেখে দিলাম। ব্যাকরণ অংশের প্রথম যে সিলেবাসের যে প্রথম অংশ, সেটাকে উচ্চারণ বলা হয়। এই উচ্চারণ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন হয়, একটিই হয়, বারবারই একটিই হয়। এবং এর বিপরীতে থাকবে 8টি শব্দ, 8টি শব্দ, যার 5টির উচ্চারণ নির্দেশ করতে হবে। 5টির উচ্চারণ নির্দেশ করতে হবে। এখানে মার্ক থাকবে 5। আর এই একটি বর্ণনামূলক প্রশ্ন, অথবা এটাকে আমি হ্যাশটাগ না দিয়ে অথবাই বলবো, 8টি শব্দ থাকবে, যার 5টির উচ্চারণ নির্দেশ করতে হবে। মার্ক থাকবে 5। 2 নম্বর বানান। বাংলা বানানের একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। অথবা 8টি ভুল শব্দ থাকবে। 8টি ভুল শব্দ থাকবে, যার সঠিক বানান
লিখতে হবে। এখানেও মার্ক থাকবে 5। আমি এই দুইটা ক্ষেত্রেই স্টুডেন্টকে অনুরোধ করব যে এই বর্ণনামূলক প্রশ্ন উত্তর না লেখার চাইতে এই শব্দ সংশোধন করা, শব্দের উচ্চারণ লেখাটা অনেক বেটার এবং খুব ভালো মার্ক ক্যারি করা সম্ভব। এরপর আসেন, আমি এগুলো মুছে দিতে পারি। আমরা অলরেডি 1, 2, 3, 1, 2 আলোচনা করেছি। এরপর দেখুন 3 নম্বরে ব্যাকরণিক শব্দশ্রেণী নামক একটি অধ্যায় থাকবে। এই ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে একটি, অথবা অনুচ্ছেদ দেওয়া থাকবে একটি। সেই অনুচ্ছেদ থেকে আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণীগুলোকে চিহ্নিত করতে হবে বা নির্দেশ করতে হবে। এখানে মার্ক থাকবে 5। 4 নাম্বার উপসর্গ, প্রত্যয়, সমাস। এই 3টি বিষয় থেকে, এগুলো সাধারণত নির্ণয় ভিত্তিক প্রশ্ন। উপসর্গ নির্ণয় করো, বা উপসর্গের প্রশ্ন থাকে, বা উপসর্গের ব্যবহার থাকে, প্রত্যয় নির্ণয় করতে হয়, সমাস নির্ণয় করতে হয়। তো এখানে 8টি শব্দ দেওয়া থাকবে, 5টি নির্ণয় করতে হবে, মার্ক থাকবে 5। এরপরের চ্যাপ্টার 5 নাম্বার বাক্যতত্ত্ব। এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকবে একটি, অথবা বাক্য পরিবর্তন করতে হবে যে কোনো 5টি। এখানে দেওয়া থাকবে 8টি, এখানেও দেওয়া থাকবে 8টি থেকে 5টি। এরপর আসেন বাক্যের প্রয়োগ ও অপপ্রয়োগ। এখানে 8টি থেকে 5টি বাক্য সংশোধন করতে হবে, এগুলো সেপারেট বাক্য হবে। আবার একটি অনুচ্ছেদও থাকে, যে অনুচ্ছেদে এরকম 5টি জায়গায় ক্লেম থাকে, সেই 5টি সংশোধন করতে হয়। এখানেও মার্ক থাকে 5। এই মিলে আমরা ব্যাকরণ অংশটাকে যদি গুরুত্ব দিয়ে পড়াশোনা করি, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই 30 মার্কস অর্থাৎ 30 মার্কস পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার দ্বিতীয় পত্রের, যে অবশ্যই একজন শিক্ষার্থীর প্রথমে যে মনোযোগ দেওয়া উচিত, সেটা এই ব্যাকরণ অংশের প্রতি মনোযোগ দেওয়া উচিত। আমি আবারও বলে নিচ্ছি এক এক করে, আপনারা মিলিয়ে নেন। 1 নাম্বার চ্যাপ্টার ছিল হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণের উচ্চারণ। এই উচ্চারণ থেকে একটি প্রশ্ন থাকবে বর্ণনামূলক, এর অথবা হিসেবে থাকবে হচ্ছে উচ্চারণ শুদ্ধ করা বা সঠিক উচ্চারণ লেখা। 2 নম্বর ছিল হচ্ছে বানান। এই বানান চ্যাপ্টারে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এছাড়া 8টি শব্দ থাকবে, যে শব্দগুলো ভুল থাকবে সেগুলোকে শুদ্ধিকরণ। এখানে 5টি সঠিক করলে 5 মার্ক পাওয়া যাবে। 3 নম্বরে ছিল ব্যাকরণিক শব্দশ্রেণী। এই শব্দশ্রেণীতে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এবং এর অপোজিটে একটি অনুচ্ছেদ থাকবে বা বিচ্ছিন্ন বাক্য থাকবে, যে বাক্যগুলো থেকে ব্যাকরণিক শব্দশ্রেণীগুলোকে চিহ্নিত করতে হবে। এরপরে আসছে উপসর্গ, প্রত্যয়, সমাস। এখানে প্রত্যয় বা সমাস বা উপসর্গ যেটাই বলেন না কেন, যে কোনো 2টি থেকে প্রশ্ন হবে, এবং 8টি করে শব্দ দেওয়া থাকবে, এর ভিতর 5টিকে নির্ণয় করতে হবে। এখানে মার্ক থাকবে হচ্ছে 5। বাক্যতত্ত্ব সেম, এখানে বর্ণনামূলক প্রশ্ন থাকবে একটি, অথবা বাক্য পরিবর্তন করা, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এই বিষয়টি 8টি দেওয়া থাকবে, সেখান থেকে 5টি করতে হবে, 5 মার্ক। এরপরে 6 নম্বরে আছে হচ্ছে বাক্যের প্রয়োগ ও অপপ্রয়োগ। 8টি থেকে 5টি, অর্থাৎ 8টি বিচ্ছিন্ন শব্দ থাকবে, যেগুলো থেকে 5টিকে সংশোধন করতে হবে, অথবা একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেখান থেকে 5টি জায়গাকে আপনার রিমার্ক করে সংশোধন করতে হবে বা সঠিক প্রয়োগ দেখাতে হবে। এই হচ্ছে আমাদের ব্যাকরণ অংশের মান বন্টন। তো ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা শুরু করব হচ্ছে নির্মিতি অংশের মান বন্টন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে ব্যাকরণ অংশের যে 30 মার্কসের ব্যাপার ছিল, সেটা
আপনাদেরকে আমি ফুললি ক্লিয়ার করেছি। এই অংশে আমরা নির্মিতি অংশের 70 মার্কসের মানবন্টনটাকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই 7 নম্বরে পারিভাষিক শব্দ থাকবে 15টি এবং পারিভাষিক শব্দ লিখতে হবে 10টি। এর জন্য মার্কস থাকবে হচ্ছে 10। 8 নম্বরে এখানে 2টি বিষয় একই সাথে যুক্ত আছে, খেয়াল করেন। দিনলিপি অথবা অভিজ্ঞতা, এই দুইটা থেকে একটা থাকবে। দিনলিপি অথবা অভিজ্ঞতার বর্ণনা, এই দুইটি থেকে একটি থাকবে। ভাষণ অথবা প্রতিবেদন, এই দুইটি থেকে একটি থাকবে। এই একটি থেকে যে কোনো একটি লিখতে হবে। আর এখানে থাকবে হচ্ছে 10 মার্কস। এরপর আসেন 9 নম্বর, ইমেইল অথবা SMS, অর্থাৎ মোবাইল SMS, ইমেইল অথবা SMS, এই দুইটি থেকে একটি থাকবে। অথবা পত্র অথবা দরখাস্ত, এই দুইটি থেকে একটি থাকবে। আবার এই দুইটি থেকে যে কোনো একটির অ্যান্সার করতে হবে। মার্কস থাকবে 10। 10 নম্বর, এটি একটি অনেক সহজ একটি জিনিস। সারাংশ অথবা সারমর্ম, এই দুইটি থেকে যে কোনো একটি থাকবে। আর অথবা হিসেবে থাকবে ভাব সম্প্রসারণ, যে কোনো একটি লিখতে হবে। মার্কস থাকবে 10। এরপর আসেন 11 নম্বর, সংলাপ অথবা ক্ষুদে গল্প। সংলাপ অথবা ক্ষুদে গল্প, এই দুইটি থেকে যে কোনো একটি লিখতে হবে। নাম্বার থাকবে 10। প্রবন্ধ রচনা, এখানে 5টি প্রবন্ধ দেওয়া থাকবে, যে কোনো একটি লিখতে হবে। মার্কস থাকবে 20। এই মিলে আমরা যদি দেখি 10, 10, 10, 10, 10 and 20, দ্যাট মিন্স 70। এই 70 আর ব্যাকরণ অংশের 30, এই মিলে টোটালি 100 মার্কের একটি পরীক্ষার প্রস্তুতি, এবং এই 100 মার্কের একটি প্রস্তুতি নিতে হবে আমাদের। তো সবাইকে আমি আবারও বলবো যে আমাদের সবারই উচিত প্রথমত মানবন্টনটাকে আত্মস্থ করা, পারলে মুখস্থ করে ফেলা, একেবারেই মাথার ভিতর সেট দিয়ে রাখা, যেন আমি মানবন্টনের যে কোনো সংখ্যা বললে, যেমন আমি যদি হুট করে বলে ফেলি যে 7 নম্বরে কি আছে বলেন তো দেখি, যেন আপনি টুক করে বলতে পারেন 7 নম্বরে পারিভাষিক শব্দ আছে। তো এইরকম একটা প্রস্তুতি নেওয়া দরকার মানবন্টন কেন্দ্রিক। তো এই ক্লাসে আমরা 1 থেকে শুরু করে 12তম নাম্বার পর্যন্ত মানবন্টন দেখিয়েছি। আমি আবারও রিভিউ করছি। প্রথমে আমরা ব্যাকরণ অংশের 30 দেখিয়েছি। এই 30-র ভিতর 1 নাম্বার প্রশ্ন হবে হচ্ছে উচ্চারণ ভিত্তিক, 2 নম্বর প্রশ্ন হবে বাংলা বানান বিষয়ক, 3 নাম্বার প্রশ্ন থাকবে ব্যাকরণিক শব্দশ্রেণী, 4 নাম্বার প্রশ্ন থাকবে সমাস, প্রত্যয়, উপসর্গ মিলে, 5 নাম্বার প্রশ্ন থাকবে বাক্যতত্ত্ব, 6 নম্বর প্রশ্ন থাকবে বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে। এবার আসেন নির্মিত অংশ। নির্মিত অংশের 7 নম্বর প্রশ্ন থাকবে পারিভাষিক শব্দ, 8 নম্বর প্রশ্ন থাকবে দিনলিপি অথবা অভিজ্ঞতার বর্ণনা, এখান থেকে একটি। আবার ভাষণ অথবা প্রতিবেদন, এই দুইটি থেকে একটি, এই মিলে 2টি প্রশ্ন, এখানে 10 মার্কস থাকবে। 9 নম্বরে ইমেল অথবা SMS অথবা পত্র অথবা দরখাস্ত, এই মিলে 2টি প্রশ্ন থাকবে, মার্ক থাকবে 10। সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, এখানে সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণ মিলে 2টি প্রশ্ন থাকবে, মার্ক থাকবে 10। সংলাপ এবং ক্ষুদে গল্প, সংলাপ অথবা ক্ষুদে গল্প, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে, মার্ক থাকবে 10। এবং শেষ যেটি আমাদের 12 নম্বর প্রবন্ধ রচনা করা বা প্রবন্ধ রচনা, এখানে 5টি প্রশ্ন থাকবে, যে কোনো একটির অ্যান্সার করতে হবে, মার্ক থাকবে 20।
তো এই পর্যন্তই আজকের আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টনের অংশ ছিল। আগামী ক্লাসে আমরা যে 1 নম্বর মান বন্টনের যে 1 নম্বর অধ্যায়টা আছে, যেটাকে আমরা বলছি বাংলা শব্দের উচ্চারণ, এই বিষয় নিয়ে আমি আগামী ক্লাসে আপনাদের সাথে কথা বলবো। সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাসের জন্য সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।